আগে এই ভিডিওটি দেখুন। এখন 54 জন হচ্ছে 220 জন নতুন এমপি। আমি তো হুই 80 জন আমাদের মাত্র 77 জন পুরান জমাতের মিলে 4 জন। আগে জুলাই সালে বাস্তবায়ন করেন, বাস্তবায়ন করেন। শুনতেছেন কথা, শহীদ পরিবারের কথা কেউ বলতেছেন এখানে, ঠিক আছে? এখানে শহীদ পরিবার আছে, আপনি কোন দোষের শহীদ পরিবারের কথা বলেন না, আপনি 3,000 আহতের কথা বলেন না। অনেক জানা আছে, আপনাদের মিষ্টি মিষ্টি বক্তব্য শুনতে আপনারা ধরে আসেনি, এটা বলেন আপনারা ওয়াদা করছেন জুলাই সাল। বাংলাদেশ 1971 সালে স্বাধীনতা লাভ করে। ঠিক তার 6 বছর আগে অর্থাৎ 1965 সালে সিঙ্গাপুর স্বাধীনতা লাভ করে। প্রায় কাছাকাছি সময়ে স্বাধীনতা অর্জন করা এই দুইটি দেশের ভেতর বর্তমান পার্থক্য আমরা দেখতেই পাই। একটি বিশ্বের শীর্ষতম বাণিজ্য ও অর্থনৈতিক কেন্দ্র, আর একটি বিশ্বের শীর্ষতম দুর্নীতি কেন্দ্র। ঠিক একইভাবে বাংলাদেশ যখন 2024 সালের 5ই আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচারকে বিতাড়িত করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা অর্জন করে, ঠিক একই সময়ে নেপালও গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট শক্তিকে বিতাড়িত করে স্বাধীনতা অর্জন করে। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে যদি দুইটি দেশের দিকে তাকানো হয় তাহলে এক বিশাল পার্থক্য দেখা যায়। যেখানে একটি দেশ বিপ্লবীদেরকে নিয়ে, জেনজিদেরকে নিয়ে নতুনভাবে নতুন অবকাঠামো তৈরি করে এগোচ্ছে, সেখানে অন্য একটি দেশ যারা জুলাই অভ্যুত্থানের মহানায়ক ছিল তাদেরকে পাশে রেখে বরং সেই ফ্যাসিস্টের তৈরি করে দেওয়া বস্তা পচা 72-এর সংবিধান নিয়ে মাতামাতি করতেছে। ভিডিও শুরুতেই যে ক্লিপটি আপনাদেরকে দেখালাম সেখানে দেখা যাচ্ছে এটা খুব রিসেন্টলি একটা ঘটনা যে বিএনপির ক্যাবিনেটের একজন মন্ত্রীকে একজন শহীদের বাবা স্টেজেই তার বক্তৃতার প্রতিবাদ করেছে। সেই শহীদের বাবা আরো বলেছে যে আপনারা চেতনা বিক্রি না করে বরং জুলাই সনদ বাস্তবায়ন করেন। মুক্তিযুদ্ধ এবং এই জুলাই অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ যে দুইবার স্বাধীনতা অর্জন করেছে, কিন্তু সেই স্বাধীনতার সুফল ভোগ করতে পারেনি। এর অন্যতম প্রধান কারণ হলো এই চেতনা ব্যবসা। এই দুবারই কেউ না কেউ এই আন্দোলন, এই সংগ্রামের ফায়দা লুটেছে এবং চেতনা বিক্রি করে নিজেদের ব্যাংক ব্যালেন্স ভারী করেছে। তবে আমি আসলে আশাউদ্দিন নিজাম স্যারকে ধন্যবাদ জানাবো, কারণ তিনি খুব ধৈর্য সহকারে কথাগুলো হজম করেছেন, যেটা আসলে সবাই পারে না। পাশাপাশি আমাদের সকলকে জুলাই সনদ নিয়ে সোচ্চার থাকতে হবে এবং জুলাই সনদ নিয়ে কোনো রকম গড়িমসি মেনে নেওয়া যাবে না। এই জুলাই সনদ নিয়ে যদি কোনো গড়িমসি করা হয় এবং 72-এর সংবিধানকে যদি আবার বাস্তবায়ন করা হয় তাহলে ভেরি সুন আমরা আরেকটা ফ্যাসিজমের শিকার হতে যাচ্ছি। যদি 5 বছরের ক্ষমতার মোহে সেটা যদি বিএনপি হয়, জামাত ইসলামী হয়, যে কোনো দল হয়, যদি বাংলাদেশকে বেঁচে দেওয়ার চিন্তা করেন, আপনারা যে কোন দেশে যাবেন ইন্ডিয়ায় তো যাইতে পারবেন না, পাকিস্তানের সাথে সীমান্ত নাই, বঙ্গোপসাগর ছাড়া